আচ্ছা, আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার সেই সব দিক নিয়ে যেগুলো হয়তো সবসময় আমাদের চোখের সামনে আসে না। মানে কি যেন পর্দার আড়ালেই থেকে যায়। ঠিক। আমাদের হাতে একটা লেখা এসেছে, শিরোনামটা বেশ ভাবনার খোরাক যোগায়, সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক। এখানে বেশ কিছু মানে বেশ উদ্বেগজনক প্রভাবের কথা বলা হয়েছে। হ্যাঁ, লেখাটা আমি দেখেছি। বেশ কিছু জরুরি পয়েন্ট আছে ওখানে। তো এই লেখাটার উপর ভিত্তি করেই আমরা একটু বোঝার চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভ দিকগুলো আসলে কি, আর কেন এগুলো নিয়ে আমাদের সবারই একটু সচেতন হওয়া দরকার। একদম। যেমন ধরুন, শুরুতেই লেখাটাতে একটা বেশ কঠিন তুলনা টানা হয়েছে। বলছে এটার ব্যবহার নাকি সহজেই নেশার মতো হয়ে যেতে পারে, অনেকটা মানে ড্রাগসের মতো। হ্যাঁ, এই তুলনাটা কিন্তু খুবই সত্যি। মানে ব্যবহার করতে করতে কখন যে এটা অভ্যাসে আর তারপর নেশায় পরিণত হয়, আমরা টেরও পাই না। ঠিক। আর এর ফলে কি হচ্ছে, শুধু যে সময় নষ্ট হচ্ছে তাই না, লেখাটা বলছে যে পড়াশোনা, রাতের ঘুম, এই জরুরি কাজগুলোতেও নাকি মারাত্মক ব্যাঘাত ঘটছে। সেটা তো ঘটছেই। আর এর সাথে আরেকটা যে মারাত্মক ব্যাপার ঘটছে, যেটা লেখাটাই খুব জোর দিয়ে বলা হয়েছে, সেটা হলো ওই যে অন্যের অনলাইন জীবন দেখা। হ্যাঁ, হ্যাঁ, ওই চাকচিক্যটা, তাই না? একদম। মানে অন্যের দারুণ ছুটি কাটানোর ছবি বা ধরুন পারফেক্ট ফ্যামিলি মোমেন্টস, এগুলো দেখে নিজের সাধারণ জীবনটাকে কেমন যেন মানে ফ্যাকাশে লাগতে শুরু করে। ঠিক, একটা হীনমন্যতা কাজ করে। ঠিক তাই। একটা হীনমন্যতা, একটা মানসিক চাপ। আর লেখাটা তো শুধু হতাশার কথা বলেই থামেনি। বলছে যে এর ফল হতে পারে মারাত্মক ডিপ্রেশন, এমনকি আত্মহত্যার ঝুঁকি পর্যন্ত। বাবা! এতটা? এটা তো খুবই চিন্তার বিষয়। আর আপনি যে বললেন, এই অনুভূতিগুলো কিন্তু শুধু টিনেজারদের না, লেখাটা বলছে সব বয়সের মানুষের শিকার হতে পারে। হ্যাঁ, একদমই তাই। এটা কোনো নির্দিষ্ট বয়স মানে না। তাহলে দেখুন, শুধু সময় নষ্ট বা মানসিক চাপ নয়, আরও অনেক সিরিয়াস ব্যাপার কিন্তু উঠে আসছে। যেমন এই যে ভুয়ো খবর বা ফেক নিউজ ছড়ানোর ব্যাপারটা। ওহ, এটা তো একটা বিরাট সমস্যা। লেখাটা বলছে কিভাবে এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদমগুলোই নাকি এমনভাবে তৈরি যে সেগুলো খুব উত্তেজনা ছড়ায় বা খুব আবেগপ্রবণ কন্টেন্ট আমাদের বেশি দেখায়। হ্যাঁ, কারণ ওতেই তো এঙ্গেজমেন্ট বাড়ে। ঠিক। আর তার ফলেই ভুয়ো খবরগুলো এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। সমাজে অস্থিরতা, ভুল বোঝাবুঝি, এমনকি সংঘাত পর্যন্ত তৈরি হতে পারে। একদম। আর এর সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার প্রশ্নটা। হ্যাঁ, প্রাইভেসি। আমরা যে কত কিছু শেয়ার করি, ছবি, ভিডিও, কোথায় যাচ্ছি, কি পছন্দ করছি, মানে বিপুল পরিমাণ ডেটা। লেখাটা মনে করিয়ে দিচ্ছে এই তথ্যগুলো যদি ভুল হাতে পড়ে, মানে ধরুন হ্যাকার বা কোনো অপরাধী চক্রের হাতে। হ্যাঁ, তাহলে কি সাংঘাতিক অপব্যবহার হতে পারে। ব্ল্যাকমেইল থেকে শুরু করে আইডেন্টিটি থেফট মানে পরিচয় চুরি, কত কিছুই তো হতে পারে। আর এগুলো তো আজকাল ঘটছেও। উফ, ভাবলেই কেমন লাগে। আরেকটা খুব খারাপ দিক নিয়ে লেখাটা বলেছে, সেটা হলো সাইবার বুলিং আর ট্রলিং। অনলাইনে হেনস্থা করা, কাউকে ইচ্ছে করে অপমান করা, হুমকি দেওয়া, মানসিকভাবে একদম বিপর্যস্ত করে দেওয়া। লেখাটা বলছে এটার প্রভাব যে কতটা গভীর হতে পারে, কারণ ডিজিটাল জগতে তো পালানোরও পথ থাকে না অনেক সময়। ঠিক। বিশেষ করে বাচ্চা বা কিশোর-কিশোরীদের জন্য এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা হতে পারে। মানে তাদের মানসিক স্বাস্থ্যের ওপরের প্রভাবটা মারাত্মক। আর এর পাশাপাশি ওই যে অশ্লীলতা বা রুচিহীন কন্টেন্টের বাড়বাড়ন্ত, সেটাও তো লেখাটা এড়িয়ে যায়নি। না, একদমই না। টিকটক বা রিলসের মতো প্ল্যাটফর্মের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে কিভাবে অনেক সময় এমন সব কন্টেন্ট ভাইরাল হয়ে যায় যা শুধু মানে শালীনতার সীমা পেরোয় না। বরং তরুণ প্রজন্মের মধ্যে একটা নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি করে। ঠিক। এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও কিন্তু লেখাটা বেশ চিন্তিত। সব মিলিয়ে দেখলে এই যে ভার্চুয়াল জগতের প্রতি আমাদের এত মনোযোগ, এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের যে সম্পর্কগুলো সেগুলোকে বেশ দুর্বল করে দিচ্ছে। লেখাটা এটাকে একটা বড় সমস্যা হিসেবেই দেখছে। হ্যাঁ, মানে অনলাইনে হয়তো হাজার হাজার বন্ধু, ফলোয়ার্স, কিন্তু আসলে আসলে সত্যিকারের গভীর বন্ধুত্ব বা পরিবারের সাথে ভালো সময় কাটানো, সেটা যেন কমে যাচ্ছে। মানুষ কেমন যেন বাস্তব থেকে দূরে সরে গিয়ে একটা ডিজিটাল একাকিত্বে ভুগছে। এটা একটা অদ্ভুত প্যারাডক্স, তাই না? সত্যি তাই। আর লেখাটার শেষে এসে একটা বেশ জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলছে সোশ্যাল মিডিয়ার এই নেতিবাচক প্রভাবগুলো কিন্তু শুধু ব্যক্তির মধ্যে আটকে থাকে না, এগুলো খুব দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে আর খুব বিপজ্জনকও হতে পারে। হুম
মানে যদি যথেষ্ট সচেতনতা তৈরি না হয় তাহলে ব্যক্তিজীবন, সমাজ, এমনকি আমাদের পরের প্রজন্মগুলোর মানসিক স্বাস্থ্যের জন্য এটা মারাত্মক হতে পারে। এখানেই লেখাটা একটা খুব জরুরি প্রশ্ন তুলছে। এই যে আমরা ডিজিটাল দুনিয়ার উপর এত নির্ভরশীল হয়ে পড়ছি, এখানে নিজেদের বাঁচিয়ে রেখে মানসিকভাবে সুস্থ থেকে এগোনোর পথটা কি? তাহলে আজকের আলোচনার পর, এই লেখাটা পড়ার পর একটা বিষয় বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার। এই যে ভার্চুয়াল কানেকশনের যুগ, যেখানে অনলাইন থাকাটা এত জরুরি হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের মনের শান্তিটা কিভাবে বজায় রাখব, আর বাস্তব জীবনের যে দামি সম্পর্কগুলো, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ব্যক্তিগতভাবে ঠিক কি কি করতে পারি, এটাই হয়তো এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।